ট্রলারে করে নদী পারাপার হয়ে আমরা চলে আসলাম নদীর এপারে। আর আমাদের গন্তব্য হচ্ছে নাজিরপুর। পাইতিখালা থেকে নাজিরপুর পুরো ট্রাভেলে আমরা কি কি উপভোগ করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ইনশাল্লাহ পেজটা ফলো করে সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। এখন আমি যেই জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে পাইতিখালা বাজার। ট্রলার থেকে নাইমা আমরা একটু রাস্তা আসার পর দেখতে পেলাম এখানে দুই ধরনের যানবাহন, একটা হচ্ছে অটো, একটা হচ্ছে ভ্যান। আমাদের দেখে অটোলারা জিজ্ঞেস করতেছিল, ভাই আপনারা কোথায় যাবেন? আমরা বললাম নাজিরপুর যাবো। তারা বলতেছিল তাদেরকে 50 টাকা করে জনপ্রতি দেওয়া লাগবে। তো হঠাৎ করে একটা ভ্যানালা মামা বলতেছিল আমাকে 50 টাকা করে দিন, আমি আপনাদের নিয়ে যাই। ভাড়া যেহেতু দুটোই সেম, তাই জন্য আমরা চিন্তা করলাম আমরা ভ্যানেই যাই, যেহেতু আমরা ঘুরতে আসছি। এরপর আমরা ভ্যানে করে নাজিরপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা এখন যেই বাজারটার উপর দিয়ে যাইতেছি এই বাজারটার নাম হচ্ছে কুতুবপুর বাজার। দিনটা ছিল শনিবার। এই দিনে এই বাজারে 8 বার ছিল, কিন্তু অত একটা কাস্টমার নেই যেহেতু এখন দুপুর বেলা। আমি এই কুতুবপুর বাজার প্রায় অনেকদিন পর আসলাম। ছোটবেলা অনেক আসা হতো, তার কারণ হচ্ছে কুতুবপুর লঞ্চ ঘাটের কাছেই আমার খালাক বাসা। ওয়েট আমাদের পিছনে যে ছেলেটাকে দেখতে পাইতেছেন, এই ছেলেটা যে এরকম করবে আমরা কল্পনাও করি নাই। ছেলেটা কি করছে আপনাদের সেটাই জানাবো, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলেই জানতে পারবেন। আমরা যখন কুতুবপুর বাজার পার হই তখনই ওই ছেলেটা আমাদের সাথে ভ্যানে ওঠে। আমরা ছেলেটার দিকে কোনো ফোকাস না দিয়ে নরমালি রাস্তা এবং রাস্তার আশেপাশে সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম। এই রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি জালালপুর হাই স্কুলের সামনে। এইখান দিয়ে এই জায়গাটা আমার একটু পরিচিত, তার কারণ হচ্ছে এখানে আমার খালাতো বোনের শ্বশুর বাড়ি। এই জন্য আপুর বিয়ের সময় এখানে আমার কয়েকবারই আসা হয়েছিল। আর এখন তো মোটামুটি বড় হয়েছি, মন চাইলেও বিভিন্ন ব্যস্ততার কারণে কোথাও যাওয়া হয় না। তো এখানে জালালপুর হাই স্কুলের ভিতর দেখতে পেলাম অনেকগুলো প্লাবান ফুটবল খেলতেছিল। এটা দেখে আমার মন চাইছিল এখানে নামি, বাট আমাদের কাছে বেশি সময় নেই। আমাদের এখান থেকে নাজিরপুর যেতে হবে, সেখানে গিয়ে কয়েকটা প্লেসে ঘুরতে হবে, দেন আবার আজকের মধ্যে সেখান থেকে ব্যাক করতে হবে। আমাদের পাইতিখালা থেকে ভ্যানের জার্নিটা শুরু হয় 3টা 14-তে। এখন আমরা যেই জায়গাটা আছি এই জায়গার নামটা আমি শিওর বলতে পারতেছি না, বাট আমাদের এখানে আসতে প্রায় 3টা 31 বেজে গেছে। তো আমাদের হাতে কিন্তু বেশি সময়ও নেই, দিন থাকতে আমাদের কয়েকটা প্লেস ঘুরে আসতে হবে। এর মধ্যে আমরা চলে আসি নাতিরহাট বাজার, যেখানে এসে দেখতে পেলাম এখানে কোনো দোকানপাট খোলা না। দোকানপাট তো দূরে থাকে, একটা মানুষজন দেখতে পাইতেছিলাম না। আর ওই ছেলেটাকে দেখতে পেলাম কেমন যেন চোরের মতো করতেছে। আমি যখনই ক্যামেরা ঘুরাইতেছি ও মুখ ঘুরে নিতেছিল। আমি এই জিনিসটা তখন খেয়াল করি নাই। আমি যখন ভিডিও এডিট করতে বসছি তখন দেখতে পেলাম ও প্রতিটা ফুটেজে এরকম ওর মুখ লুকাইতেছিল। আর আপনাদের জন্য একটা কথা বলি, আপনারা যদি এখানে ঘুরতে আসেন অবশ্যই ভ্যানে আসবেন, তাহলে আপনারা এখানে রোডঘাট এবং প্রাকৃতিক আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন আপনারা যে জায়গাটা দেখতে পেতেছেন এই জায়গাটার বিষয়ে আপনাদের একটা ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে আমার কাছে মনে হইতেছিল এই জায়গাটা আমি কালকে রাত্রে স্বপ্ন দেখছি, আর আজকে আমি বাস্তবে সেই জায়গা। আপনাদের সাথে কি এরকম হয়েছে কখন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি ঘুরতে আসেন পুরো রাস্তা ভালো পাবেন তা কিন্তু না, এখানে একটু ভাঙা রাস্তা আপনাদের উপভোগ করতে হবে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমাদের পিছনে কিন্তু সেই ছেলেটা নেই। আমরা কিন্তু তখনও বুঝতে পারি না ছেলেটা গায়ে। একটু সামনে আসার পরই ভ্যানালামা বললো, ভাইয়া ছেলেটা আমাকে ভাড়া না দিয়ে কোথায় যেন নেমে গেছে। এইটা শুনে আমরা তো পুরাই অবাক, এটা কোনো কাজ হলো বলেন? আমরা বুঝতেও পারি না ছেলেটা কখন নেমে গেছে। তুমি যেই হো ভাই, তুমি কাজটা ঠিক করো না, কারণ ভ্যানালামা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে। এরই মধ্যে আমরা চলে আসি নাজিরপুর গণপাঠাগার ও সমাজ কেন্দ্র। এখানে আসার পর দেখতে পেলাম পাঠাগারটা বন্ধ, তাই জন্য আমরা রওনা দিয়ে দিলাম নাজিরপুর ব্রিজের উদ্দেশ্যে। তো আজকে আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নাজিরপুর ব্রিজের ভিডিও নিয়ে। সেটা দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করতে হবে।